এখানে আহলে হাদিসের নাম নিয়ে নতুন কিছু মানুষ যারা তৈরি হয়েছে শুধু ফিতনা তৈরি করে। এ আহলে হাদিস না, আহলে খবিস। অনেক পড়া লাগবে, তারপরে কথা বলা লাগবে। আপনি তো মূর্খ, মূর্খ বলেই তো এগুলো সমালোচনা করেন। অধ্যায়টা পড়েন তো। আর যারা সমালোচনা করে অধিকাংশই হলো মূর্খ, এক ব্যক্তি মূর্খ। তাদের এলমের গভীরতা সম্পর্কে আমরা টুকিটা বুঝলে একটু বুঝি, কতটুকু তারা পড়াশোনা করেছে। রাজতন্ত্র কি মুয়াবিয়া চালু করে গেছেন? রাজতন্ত্র আল্লাহ নবী চালু করে যাননি? জাহেল গুলো। আল্লাহর নবীর পরে খলিফা হলেন কে? আবু বকর। কে? হ্যাঁ, শ্বশুর না? এরপরে খলিফা হলেন কে? কে? উমর। কে? এরপরে খলিফা হলেন কে? উসমান। তিনি কে? দুই মেয়ের জামাই। এরপরে খলিফা হলেন কে? আলী। কে? জামাই, নিজের আপন চাচাতো ভাই। তিনজনকে খেলাফতের ইঙ্গিত দিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজতন্ত্র তো আল্লাহর নবী শুরু করে গেছেন। এবার বলেন আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন কে? উত্তর দেন। হাসান। আবার বলুন হাসান রাদিয়াল্লাহু আনহু। এরপরে খলিফা হলেন কে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু। খলিফা রাজতন্ত্র চালু করে গেছেন মুয়াবিয়া। ইবলিস শয়তানে ধরেছে। আপনারা মানে বুঝলেন না আমি কি বুঝাতে চাইলাম। এটাকে আবার রাজতন্ত্র বলবেন? আলী রাদিয়াল্লাহু আনহু পরে খলিফা হলেন হাসান রাদিয়াল্লাহু আনহু। তিনি কি বেটা না? একদিকে মা আলী রাদিয়াল্লাহু আনহুর বেটা, আর একদিকে নিজের মেয়ে। কার? একদিকে চাচাতো ভাইয়ের বেটা, আর একদিকে নিজের মেয়ের বেটা। এরপরে আবার ছোট ভাইকে খলিফা করা হলো। এটা রাজতন্ত্র না? মাথায় গোবর থাকলে এই সমস্ত প্রশ্ন উত্থাপিত হয়। আরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শুধু তার নিজের এক বেটাকে খেলাফত দিয়ে গেছেন, তাই আপনি বললেন সে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে গেছে। সাহাবীদের ব্যাপারে কটূক্তি করতে হলে সাবধানে করতে হবে। যদি এই যুগটা থাকতো উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ, এরা কেউ ছাড় পেত না। তাদের মর্যাদা আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। 110 নম্বর আয়াত। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আর আপনি এইভাবে বলে দিলেন আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মাহ। আল্লাহ শ্রেষ্ঠ। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। কত আয়াত নিবেন আপনি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মিনাস সাদিকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2652 নম্বর হাদিস সহিহ বুখারী, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বোত্তম মানুষ হলেন আমার সাহাবীরা, আমার যুগের সাহাবীরা, এর পরের যুগে তাবেঈরা, এর পরের যুগে তাবেঈরা। আল্লাহর নবী এইভাবে বলেছেন সহিহ বুখারীর হাদিস। আর আপনি সাহাবীদেরকে তাবেঈদেরকে এক বাক্যে এইভাবে গালি দিচ্ছেন, এই সুযোগটা আপনি পেলেন কিভাবে? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, যে আমার দিকে অনুগত অগ্রগামী হয় তোমরা তার অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের লক্ষ্য করে বলছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ওয়াসসালাফুল মুমিনুল মুনিবুন, যারা সালাফ তারাই প্রকৃত মুমিন। আই ফাইয়াজিবু ইত্তিবাউ সাবিলিহিম, তাদের ইত্তিবা করাটা ওয়াজিব, ফরজ। তাদের ইত্তিবা করতেই হবে। ইত্তিবা না করলে কখনোই হেদায়েত পাওয়া যাবে না। ইমাম তাবারী রাহিমাহুল্লাহ বলছেন ফাইন সাদ্দাকু বিসলা তাসদীকিকুম, শোনো তোমরা বিজামিয়ে মা উনসিলা আলাইকুম মিন কুতুবিল্লাহ ওয়া আনবিয়াইহি ফাকাদ ইহতাদাও। ইমাম তাবারী বলছেন তোমরা যেভাবে শরীয়তকে সত্যায়ন করো, মেনে চলো, এইভাবে যদি তারা করে, কি কি সত্যায়ন করবে? বিজামিয়ে মা উনসিলা আলাইকুম মিন কুতুবিল্লাহ, আল্লাহর সমস্ত কিতাব যত নাজিল হয়েছে সবগুলোতে যত বিষয় আছে, ও আম্বিয়াইহি, এবং সমস্ত নবীদেরকে যদি তারা সত্যায়ন করে ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও কি করবে? হেদায়েত পাবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন ফাইন আমানু মিসলা ঈমানিকুম ওয়া সাদ্দাকু মিসলা তাসদীকিকুম ফাকাদ ইহতাদাও। কথাগুলো কত শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গায় বলেছেন। আমি শুধু আয়াতগুলো পড়ি। 100 নম্বর আয়াত সূরা তাওবা, والسابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم।
জান্নাত পর্যন্ত বলে দিলেন, তারা সবাই চিরদিনের জন্য জান্নাতে থাকবে। সাহাবীদের ব্যাপারে বলছেন আল্লাহ। আল্লাহ বলেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তারা সবাই হলেন সিদ্দিক। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি দুইটা হাদিস এখানে অনুবাদ করব। দেখেন সাহাবীদের মর্যাদা। সহিহ বুখারীর হাদিস 3649 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলান নাসি জামান, শুনো, মানুষের সামনে একটা যুগ আসবে, ফায়াকযু ফায়াফিয়ামুন নাস ইয়াকুলুনা ফীকুম মান সাহাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ যখন শুরু হবে তখন জিজ্ঞেস করবে যে তোমাদের মধ্যে, এদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে আল্লাহ রাসূলের সাহাবী? ফায়াকুলু নাম, হ্যাঁ একজন সাহাবী আছে। ফায়ুফতাহু লাহুম, ওই সাহাবীর বরকতেই তাদেরকে আল্লাহ বিজয় দান করবে। আবার বলছেন, সুম্মা ইয়াতালান নাসিস জামান, এরপরে আরেক যুগ আসবে, ফায়াকযু ফিয়ামিনান নাস, তখন যুদ্ধ হবে মানুষের মধ্যে। ফায়ুকালু হাল ফীকুম মান সাহাবা আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে আল্লাহ রাসূলের সাহাবীকে দেখেছে, সাহাবীদের সাথে ছিল, মানে কি তাবি কি আছে? ফায়াকুলু না, হ্যাঁ একজন আছে। ফায়ুফতাহু লাহুম, একজন তাবি থাকার কারণে তাদের যুদ্ধে আল্লাহ বিজয় দান করবে। সুম্মা ইয়াতালান নাসিস জামান, এরপর আরেকটা যুগ আসে, ফায়াকযু ফিয়ামিনান নাস, লোকেরা যখন যুদ্ধ করবে, ফায়াকুলু হাল ফীকুম মান সাহাবা আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে তোমাদের মধ্যে এমন কেউ আছে যে ব্যক্তি আল্লাহ রাসূলের সাহাবীকে দেখেছে? তাহলে সে কি হলো? কি হলো? তাবি হলো। যে ব্যক্তি তাবিকে দেখেছে, মানে তাবি হলো। তোমাদের মধ্যে এমন কেউ দেখছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে দেখেছে? তাবিকে দেখা মানে ব্যক্তিটা কি হলো? ফায়াকুলু নাম, হ্যাঁ আছে। ফায়ুফতাহু লাহুম, একজন তাবেও যদি থাকে তাহলে সেই যুদ্ধে আল্লাহ জয়দান করবে, বিজয় দান করবে। তাবে একজন কেউ নাই, শুধু একজন তাবেই আছে, তাবে আছে, আল্লাহ তাতেই যুদ্ধে বিজয় দান করবেন। এটা আল্লাহ রাসূল বলে যাচ্ছেন। এরপরে বলছেন খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, যেটা ইমাম ইবনু আসিম আস-সুন্নাহ 1481 নম্বর হাদিসে উল্লেখ করছে, লা তাযালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তোমাদের মধ্যে আমাকে দেখেছে এবং আমার সাথে চলেছে একজন সাহাবী থাকবেন বেঁচে, ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবে।